আমি এখন আছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই বাংলোটি মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই বাংলোর একটি বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। ২৮ মার্চ ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর মাধবপুর ডাক বাংলো থেকে ২৯শে মার্চ তেলিয়াপাড়া চা বাগানের এই বাংলোতে স্থানান্তর করা হয়। ১ এপ্রিল বিকেলে ভারতীয় পূর্বাঞ্চলীয় বিএসএফের প্রধান ব্রিগেডিয়ার ভিসি পান্ডে তেলিয়াপাড়া সদর দপ্তরে লেফটেন্যান্ট কর্নেল এস.এম. রেজা, মেজর কে.এম. শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ ও মেজর সাফায়াত জামিলের সঙ্গে দেখা করে কর্নেল ওসমানীর সীমান্ত অতিক্রম ও ৮ম ইস্ট বেঙ্গলের বিদ্রোহে নেতৃত্ব দানকারী মেজর জিয়াউর রহমানের রামগড়ে অবস্থান নিয়ে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবার সংবাদ দেন। ২ এপ্রিল তেলিয়াপাড়া সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফের আইজি এবং আগরতলার ডিসি মিস্টার সাইগল এসে মেজর খালেদ মোশাররফ এবং সাফায়াতের সাথে মুক্তিযুদ্ধের সাহায্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আমরা এই যে দেয়ালটি দেখছি, এই দেয়ালের পিছনে এই বিষয়টিকে স্মরণীয় করে রাখার জন্য একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। ৪ এপ্রিল সকালের মধ্যেই সেনা কর্মকর্তাগণ সকলে তেলিয়াপাড়ার এই বাংলোয় উপস্থিত হন এবং ১০টার দিকে ভারতীয় বিএসএফের পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভিসি পান্ডে ও আগরতলার জেলা ম্যাজিস্ট্রেট ওমেন সাইগল বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আতাল গনি উসমানীকে সঙ্গে নিয়ে তেলিয়াপাড়াস্থ সদর দপ্তরে উপস্থিত হন। সকাল ১১টায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তগুলোর মধ্যে কয়েকটি হলো: ১. কনফারেন্সে উপস্থিত সেনা কর্মকর্তাগণ সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ব্রিগেডিয়ার পান্ডের কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং রেশন সরবরাহের আবেদন জানান। এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় সরকারের অনুমতি সাপেক্ষে সীমিত আকারে তা দেওয়ার আশ্বাস দেন। ২. জেলা ম্যাজিস্ট্রেট সাইগাল ভারতে প্রশিক্ষণ কেন্দ্র ও শরণার্থী শিবির স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন। ৩. কর্নেল ওসমানীকে সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়। ৪. মিস্টার পান্ডে সীমান্তে মনিটরিং ও বিএসএফকে বিদ্রোহী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিবেন বলে আশ্বাস দেন। ওই দিন ৪টি সামরিক অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চলের জন্য একজন সেনা কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। এছাড়াও বিষয়গুলোর পর্যালোচনার জন্য একই স্থানে এপ্রিলে আরেকটি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভার মাধ্যমে মুক্তিবাহিনীকে সাংগঠনিক রূপ দেওয়া হয়। ধন্যবাদ সবাই।